শরীয়ত এবং মারিফতের পালা অনুযায়ী আমাদের গান আজকে করতে হবে। সেই রীতা দেওয়ান তাকে দেওয়া হয়েছে আজকে আলেমের পালা, আর আমার নাম শরীয়ত, আমার দিছিল মারিফতের পালা। পালা হলো ফকির আর হইলো আলেম, শরীয়ত আর হইলো মারিফত। এটার আরেকটা নাম আছে, এটা অনেক বয়াতিরা বুঝেই না। এখন যে বয়াতি আছে এরা বুঝে না, ওটার নাম হলো সিনা সপিনা। আর একটা আছে টাকা সিনা, এই নামই শুনে নাই, কারণ এই কথাগুলো আজ থেকে 300 বছর আগের কিতাবের কথা। টাকা সিনা সপিনা, সিনা সিনা এলমে সিনা, লদুনি বিদ্যা সিনা, উপরিবাগ সিনা, নিচের বাগ সপিনা। এটা একটা কথা আমি কয়ে রাখলাম। তো আমি আসলে ঝগড়া করার লোক না, আমার কারোর সাথে ঝগড়া নাই। গান একটা গাইছি, কিছু টাকা বকশিস পাইছি, হেটাও একটা কথা। আলেমের কম করছে, বকশিসে তার কম হয়ে গেছে গা। আরে আরে এ খালি 100 নোট পাইলো, আর আমার দিল খালি 500 নোট। 500 তারও দিছে। তো কইছে তারও দিছে। দেখ, আমি কোনদিন এই বকশিস নিয়ে কথাবার্তা কই না, কারণ হলো রিজিকের মালিক কারা? আল্লাহ। নারীতে দেওয়ান না না না, রিজিকের মালিক আল্লাহ। এটা যার নসিবে আছে সে এটা আমাকে আল্লাহ পায়। তো কইছে টাঙ্গাইল থেকে আইছে, তার একটু বেশি করে দিয়ে, বেশি করে। এই কথাটা ভালো, খারাপ না, কোনো কথাই তার খারাপ না। তবে আমি গানটা নাকি ভালো গাই নাই, কিন্তু ভালো আমি গান আমি গাই নাই, কিন্তু এরা বকশিস যে কি বুঝা দিল, এই কথাটা আর কি মিলল না। তুমি ভালো গাইলে তোমারে দিল না, আর আমি ভালো গাইলাম না আমারে দিল, এইটাই বুঝলাম। কত বয়াতি গান গায় আর কেরাতি মেরাতি করে। হাই হাই গো, হ্যাঁ এ হা বেহা ওই একবার কে তো পরে হে বয়াতি কোন কেউ গান গেয়ে দেখলাম, কিচ্ছু নাই ভিতরে। দেখছি মেলা দেখছি, দেখার আর বাকি নাই। শরীয়ত মারিফত যে আপনি করেন, আপনি কি শরীয়ত মাইনা করেন না না মাইনা করেন? তো যদিও আমি বলতাম যে আমি তোমার মতো করি না, সেটাও হে কইছে। আর মারফতের রাহা কি? শরীয়ত মাইনা মারফত করেন না মারফত মাইনা শরীয়ত করেন? মারিফতের রাহা কি? মারিফতের নবী কে? মারিফতের কলেমা কি? আপনাকে বিয়াই কি এই কালেমায় পড়াইছে না অন্য কালেমা পড়াইছে? সব জায়গায় প্রশ্ন, এই জায়গায় হলো তার প্রশ্ন। আমি একটা প্রশ্ন করুম, আধা ঘন্টা চিন্তা ভাবনা করবার দিন। কারণ হইলো আমার একটা নীতি আছে, কিছু কিছু বয়াতি আছে, কিছু কিছু সবাই না, মানে প্রশ্ন কইরাই অমনেই বৈশা পড়ে, কারণ একটা বয়াতি রে সময় দেয় না, কারণ সময় দেওয়া হলো দরকার। মেলা দরকার নাকি, চিন্তা ভাবনা করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, জ্ঞানের দৌড়াদৌড়ি করতে হয়, ভাবতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, পড়তে হয়, গবেষণা করতে হয়, রিসার্চ করতে হয়, তারপর উপযুক্ত কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়, কোরআন হাদিসের কথা বলতে হয়, সুফিবাদের কথা বলতে হয়, তাসওয়াবের কথা বলতে হয়, ইলমে লুদুনির কথা বলতে হয়। এই জন্য সময় আমি দিব, আধা ঘন্টার নিচে আমি আসর করতে পারবো না, আমার আধা ঘন্টা সময় লাগবে, দিতেই হবে আমাকে। কিন্তু প্রশ্নটা হলো তার গানে, প্রশ্ন হলো গানে কি চুরি কি গানটা গাইছে? নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া মেলিয়া। মোহাম্মদের নাম কি তুই নিয়েছিলি রে? বুলবুলি 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 রে, মোহাম্মদের শান কি তুই গেয়েছিলি রে?
গানটা অত্যাধিক ভালো গান, গানটা খারাপ না, গানটা একটা এটা শান না। নবীর নামে কি শান হয়? জেনে নেবেন, নবীর নামে কখনো শান হয় না, নবীর নামে হয় নাতে রসুল। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে হয় নাতে রসুল, অলির নামে হয় শান, মুর্শিদের নামে হয় প্রার্থনা। সেই নাতে রসুল যে আপনি গেছেন, আমি গানটাকে শ্রদ্ধা করি, যিনি লেখছে তাকেও শ্রদ্ধা করি, কিন্তু আমার কথা হলো বালাগা লুলাবে কামালিহি কাসাবাকদুবি জাবি জামালিহি হাসানাতা জামিও খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। এটা কি আরবি? এটা কি উর্দু? এটা কি সুরিয়ানি? এটা কি ইংরেজি? এটা কি বাংলা? আমি আরবি ভাষাকে সম্মান করি। আরবি দেখলেই তো মানুষ সুমাসুমি আরম্ভ করে দেয়। হ্যাঁ, আরবি দেখলেই সুমা দেয়। সৌদি আরবের ভাষা হলো আরবি। এক বেড়া এক শ্রেণীর কাছে এক শ্রেণীর কাছে চিঠি লিখছে, কলেজ বেলা 4টায় পার্কে থাইকু, লেখছে হলো আরবি, ওই দেশের ভাষা হলো আরবি। ওইটা বাংলা, বাঙালির বিটকেছে, বইটা এক বিটকেছে এক বাঙালি পাইছে, যখনই পাইছে মানে ওই আরবি যখন দেখছে ওর মধ্যে সুমা দিছে। সুমা দেওয়ার পর ওইটা ভালো করে কাপড় চোপড় দিয়ে ওই লেখার মধ্যে যে ময়লা পড়ছিল সব পরিষ্কার করে বিটকেসের মধ্যে বইটা রাখছে। ওই মাঝে মাঝে বাই করে খালি সুমা দেয়। আরবি দেখলেই খালি সুমা দিও না। এটা হলো কাসিদা। এটা যে লেখছে একজন লেখক, একজন কবি। এটা হলো কাসিদা, হুজুর পাকের শানে লিখেছেন। বালাগা লুলাবি কামালিহি কাসাবাকদুবি জাবি জামালিহি হাসানাতা জামিও হিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। এটা 8 লাইন, আমরা পাইছি মাত্র 4 লাইন। এটা মোট হলো কয় লাইন? 8 লাইন। আপনার গানে হলাম 4 লাইন। আমি জানতে চাই এই বাকি 4 লাইন কোথায় আছে? এটা পাঠ করে আমাকে শোনাইলে আমরা একটু শান্তি পাই। গানে দিকাই এই কাসিদার বাকি 4 লাইন কি তার অর্থ বলতে হবে। বালাগা লুলাবি কামালিহি, এটা ফার্সি ভাষা, বাংলা কি? এই বাংলাটা আমাকে শোনাইবেন। এই আরবি দেখে এই তো আমাকে বিপদে ফেলাইছে। যদি কেউ আরবি কয় হায় হায় গো, এ তো কম না রে, খুব আরবি কয়ে পারে। কিন্তু আরবি যে কি কইলো, হ্যাঁ, এই আরবি দিয়ে আমাকে বিপদে ফেলাইছে। এরা দুইটা জিনিস পারে, একটা হলো দুদকের ভয় দেখাইতে পারে, আর নাউজুবিল্লাহ কই হারে। এগোর সমান এই কথা আর আমরা পারবো না। এই কাসিদার বাংলা কি? সম্পূর্ণ 8 লাইনের অর্থ কি? এই একটা প্রশ্ন করলাম। এই আসরে যদি জবাব না দিতে পারেন, আরো আসরে সবাই দিলাম, উত্তর দিবেন। একটা গান আমার গাইতে হবে। মারিফাতের নবীকে, আমার নবী আছে, আমার নবী। নবীকে, নবী কারো জুলাইতা না, আমাদের নবী, প্রিয় নবী, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শরীয়তের নবী, উনি মারিফতের নবী, উনি তরিকতের নবী, উনি হাকিকতের নবী। উনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত, রিসালাত, কামিলিয়াত, মালামাত, রিয়াদাত, বাশারাত, উলুহিয়াত, সমস্ত সাবজেক্টের নবী। উনি নবীরও নবী। আর আমার আল্লাহ বলে সে আমারও নবী। বনের পশু নবী ছিল, মানুষ হইয়া ছিলাম না রে, কি জব দিব পরকালে। হাসর মিজানায়, হাসর বলছে রায়, হাসর মহল্লায় তোমার নবী চিনবে না করছে কেরা? তুমি তো চিনবে না নবী, এখনো নবী আছে। বনের পশু হরিণী নবীরে চিনছে, তুমি চিনতে পারো নাই, তোমার না করছে কেরা? তোমার চোখে হলো ময়লা,
তোমার কালবে হইল ময়লা, তুমি শতবার চেষ্টা করলেও নবীরে চিনতে পারবে না। এখনো নবী আছে। নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা পীর। যখন নবী ছিল এখনো নবী আছে। এই নবী কোথায় আছে? এই নবী আছে যার যার মুর্শিদ রূপেই দয়াল নবী বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? যে মুর্শিদকে পেয়েছে সে মারিফতের নবীকে পেয়েছে। নবী এত ছোট জিনিস না, নবীকে চিনতে হয়, নবীকে মানতে হয়। নবী দেখার জিনিস না, নবীকে মানতে হয়। যে নবীকে মানেই না সে কখনো খাঁটি উম্মত হইতে পারে না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আমি শরীয়ত আমল করছি, এক সময় করছি, এখন আর করি না। এখন আমি লেখাপড়া করি ইউনিভার্সিটিতে। আমি কি আবার গুইরা প্রাইমারিতে ভর্তি হবো? না না না, তাই কি বিষয়? এরকম কোন বিধান আছে? না না। যদি কোন ওই শরীয়তের কি প্রাইমারি 1 কেজি স্কুল, মাদ্রাসা, মসজিদ যাই কোন, ওর মধ্যে আলিফ বা তা আছে, ক খ গ গ আছে, সরায় সরাই আছে, ভার্সিটির মধ্যেও তাই আছে। তবে আমি এখন হাই স্কুলেও না, প্রাইমারিতেও না, কলেজেও না, আমি আছি ভার্সিটিতে। আমি যাইতে পারি শরীয়তে, আবার যাব ছাত্র পরিবেশে, যাব না, গেলে মাস্টার হয়ে যাব, গেলে মাস্টার হয়ে যাব। আর মারফত হলো আত্মদর্শন, নিবিড়ে নিবিড়ে খেলা শক্তি সম্প্রদায়। মারফত শক্তি তার মধ্যে উদিত হয় মুর্শিদ রূপের সাই, যিনি চিনতে পারে আমার দয়ালু মুর্শিদ ধরে, যিনি চিনতে পারে সেই রূপ। মারফতের স্বরূপ দেখলে চেনা যায়। লালন সাইজি বলছে বিনয় করে সিরাজ সাইজির মারফত হইল আত্মদর্শন। নিজেকে নিজে চেনা, মার মানে নিজ, রে মানে দেখা, নিজেকে নিজে দেখা, তে মানে তৌহিদ, এনায়ত্তবোধ, একাত্মবোধ। এই তৌহিদ সাগরে ডুবে যিনি নিজেকে নিজে দেখছে সে মারিফতের দেশের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য আমি শরীয়তের কর্ম আমার একরকম শেষ। বলিহারি এখন আর আমাকে ওই পথে আপনি যাইতে বলবেন না। কালেমা হলো আপনারা পড়েন, হেরা কি করে কালেমা? হেরা কি করে? পরে পরে হেরা কালেমা পড়ে। একজন আলেম সে মাদ্রাসা, মসজিদ, মক্তবে লেখাপড়া কইরা পবিত্র কালেমাটারে পড়ে। আর মারফতের ফকিররা কখনো কালেমা পড়ে না, ওরা কালেমাকে সচকে দেখে দেখে। কালেমা এ গোষ্ঠী, পড়লে কুফর, না গোষ্ঠী, না পড়লে কাফের। কালেমা খান্তা, কালেমা সাব্বিরিহি। কালেমা দেখার বস্তু, কালেমা দেখা যায়। কালেমা দেখে মুর্শিদ যারা, পীর যারা, ফকির যারা, অলি যারা, আফজাল যারা, সাধু যারা, বৈষ্ণব যারা, জ্ঞানী যারা, গুণী যারা, আল্লাহওয়ালা যারা, ওরা কলেমাকে সচক্ষে দর্শন করে। তার প্রমাণ সহিহ আল বুখারী। রসুল পাকের একজন সাহাবা, নাম ছিল তার নফল ইবনে ওরাকা। কলেমা সচক্ষে দেখতে হবে, কালেমার পাওয়ার আছে। আরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কালেমা দেখি। তবে আপনার বিয়ের সময় আমার কোন কালেমা পড়ছে, আবার খাতনার সময় পড়ছে, কালেমা তো একটাই, এর ভাগ হলো দুইটা, একটা হলো দেখা আর একটা হলো পড়া। কালেমার অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরদ আছে, স্বাদ আছে, গন্ধ আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, নাফস আছে, রুহ আছে, আকল আছে, মিনাল আছে, হুয়াল আছে, সাই আছে, সুপুরি আছে, তুনাজিন আছে, ওকুল আছে, ওকুবাক্কার আছে। এই সচককে কালেমাকে দেইখা যে একবার সচককে দুই নয়ন দিয়ে দেখতে পারে, আল্লাহ তার পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন ওই মানুষটা অন্য ইবাদত করার ছাড়াই এই কালেমাই তাকে জান্নাতের ফয়সালা করে। তাহলে আমার কালেমা এই একটা কালেমাই আমি এবার বিভাগ করে দেখলাম না। তারপরে আর একটা কালেমা আছে, কারো যদি কোনো অভিযোগ থাকে আমারে কিছু কইেন না বাবা,
নাটোরের একজন সাধক আছে, তার নাম হলো খন্দকার হাসানুল্লাহ। তিনি সিংড়া থানা, তিনি বলছে, দেখেন আমার একবারে কথা পরিষ্কার করতেছি, তিনি একটা মারিফতি সঙ্গীত গানের মধ্যে বর্ণনা করছে, তার মনের ভাব প্রকাশ করছে, দেখিয়া নয়নে পাঠ কর জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো আমার কালেমাটা কি, এটাও কইলাম, শরীয়ত করি কি না করি তাও কইলাম। আর একটা কথা আছে, মারিফতের রাহা কি, একটা গান আগে আমার গাইতে হবে। এই একটা প্রশ্নই করছি, আর আমি প্রশ্ন আর একটা প্রশ্ন করব আজকে, পালা একটু ভালো করেই করি, কারণ হেও একজন তুষি মানুষ, আমি একজন তুষি মানুষ। হেও একজন তুষি, হের নামেও মামলা হয়েছে, আমার নামে হয়েছে, হের নাম হয়েছে আটটা, কয়টা? আটটা। হেও হের নামে মামলা হয়েছে, আজকে একটা পালা করব, মাফ করবেন, খবর চাই নিলাম আগেই। আচ্ছা, এই যে আবু বক্কর, ওমর, ওসমান, জুবাইর, তালহা, মাবিয়া, আপনি একটা কথা বলছেন, আমি যার মাওলা আলী তার মাওলা মাওলা, মান কুনতুম মাওলা হো ফাহাজ আলীউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আচ্ছা, আল্লাহর রাসূল বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি মানলাম আপনার কথা, আপনি বলছেন। আমি জানতে চাই আপনার শরীয়তটা কি আলীর থেকে আইছে না আবু বকর সিদ্দিক থেকে আইছে? দেখি আছে কোন শরীয়তের পালায় সারিতে দেওয়া। এটা কি আবু বকরের টাকা না মাওলা আলীর টাকা? এই মাওলা আলীর আল্লাহ রাসূল এক নম্বরে বানিয়ে গেছে, ঠিক কিনা? ঠিক। আমি যার মাওলা আলী তার মাওলা, আমার প্রিয় নবী, মায়ার নবী, নূর নবী, তিনি তার পবিত্র জবানে বলেছে আমি যার মাওলা আলী তার মাওলা। হ্যাঁ, তোমরা যারা স্বীকার করো, সেদিন ১৬ লক্ষ সাহাবা মাওলা আলীর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে আহলে বায়াত স্বীকার করলো। এই আলীকে ৪ নম্বরে রাখলো কারা? তারা কি শরীয়তের অন্তর্ভুক্ত না মারিফতের অন্তর্ভুক্ত? তারা কিসের অন্তর্ভুক্ত? এই আলীকে ১ নম্বরের জায়গা থেকে ৪ নম্বরে নিল, এদের পরিচয়টা আপনাকে দয়া করে দিব। একটা গান আমার গাইতে, আমার পালাটা কি? এই পর্যন্ত অনেক আলোচনা হয়ে গেল, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম বাবা। এই কথাগুলো আমরা জানা হয় না, এখন আর শরীয়ত মারফত পালা ওইভাবে হয় না, আজকে হবে, আশা করি সবার দোয়া চাই, ক্ষমা চেয়ে নিলাম। ওরে মানুষ জ্ঞানে রাখি, খুললে পাবি মারফতের খেলা, ওরে মারফতে যা খোলা মেলা, তাই তো সমাজে তালা। আরে মারফতে যা খোলা মেলা, ওইটা সমাজে তালা। কেনে রাখি, খুললে পাবি মারফতের খেলা, রে কেনে রাখি, খুললে পাবি মারফতের খেলা, কেনে রাখি, খুললে পাবি মারফতের খেলা, রে মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। ওরে মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। ওরে জেনে রাখি, খুললে পাবি মারফতের খেলা, ওরে জেনে রাখি, খুললে পাবি মারফতের খেলা, ও মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। ওরে মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। আরে পীরের তরিকাতে হলে দাখিল, খুলতে পারবি মারফতে, তরিকাতে হলে দাখিল, খুলতে পারবি মারফতের কি, তরিকাতে হলে দাখিল, খুলতে পারবি মারফতের কি, দেখতে পাবি বিশ্ব নিখিল, দেহের মধ্যে রাসূল আল্লাহ, দেখতে পাবি বিশ্ব নিখিল, দেহের মধ্যে রাসূল আল্লাহ, দেখতে পাবি বিশ্ব নিখিল, দেহের মধ্যেই রাসূল আল্লাহ। মারফতে যা খোলা মেলা, সমাজের তালা, রে মন মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। ওরে জেনে রাখি, খুললে পাবি মারফতের খেলা, ওরে জেনে রাখি, খুললে পাবি মারফতের খেলা, ও মারফতে যা খোলা মেলা, সমাজের তালা। ওরে মারফতে যা খোলা মেলা।